ধন্যবাদ। স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত যারা চাইল্ড অর্থাৎ 18 বছরের নিচে তাদেরকে উদ্দেশ্য করে। প্যারেন্টসদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা রাখি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথমেই এটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে মেন্টাল হেলথ রিলেটেড কোনো বিষয় যদি জানতে চান আমার কাছ থেকে, অর্থাৎ আমার সাথে থাকতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ ভবিষ্যতে যে কোনো রকমের মানসিক সমস্যার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকে ভিডিওটি আমি তৈরি করেছি এই জন্যই যে অ্যাজ এ চাইল্ড দিস ওয়াজ নট ইউর রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনি একজন চাইল্ড হিসেবে আপনার কিছু দায়িত্ব আপনার কাছে মনে হলেও আসলে এগুলো আপনার দায়িত্ব নয়। তাহলে কি সেগুলো? আমরা প্রথমেই বলি যে বিভিন্ন রকমের কনফ্লিক্ট বড়দের ভিতর হয়ে থাকে। তাহলে এই যে কনফ্লিক্টগুলো সেগুলো কি মেটানোর দায়িত্ব আপনার? না, একদমই না, এটা আপনার দায়িত্ব না। অনেক সময় হয় কি যে বিভিন্ন রকমের সিক্রেট থাকে, গোপন কথা থাকে, এবং এই গোপন কথাগুলো হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এগুলোকে আমি গোপন রাখবো কি না। সেটা যদি ডেঞ্জারাসও হয়, কমও হয়, এটার দায়িত্ব আপনার না যে আপনাকে এটা গোপন রাখতে হবে। কারণ আপনার বয়স 18 বছরের নিচে, এবং আপনারা জানেন যে 18 বছরের নিচে যারা থাকেন তাদের তাদের আমরা কি বলি অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যেটা হলো 9 বা 10 থেকে 18 বছর পর্যন্ত ডাব্লিউএস এর মতে। সুতরাং এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা এটাকে আবার ভাগ করে পিউবার্টি বা বয়সন্ধিকাল, বা এর থেকে ছোট হলেও এই দায়িত্ব কিন্তু আপনার না। অনেকের ক্ষেত্রে কি হয়, স্টেপিং আপ, অর্থাৎ আপনার প্যারেন্ট বা একজন প্যারেন্টসদের ভিতরে একজন যদি না থাকেন বা মিসিং থাকে, বা মনে করেন হচ্ছে যে তার কিছু কাজ ছিল সেটা হলো এখন কে করবে, সেই দায়িত্বটা কিন্তু আপনার না। এটা মনে রাখবেন যে ওটার দায়িত্ব আপনার না। এরপর হয় কি যে আপনার প্যারেন্টসরা হয়তো বা অনেক কিছু কম বোঝে বা অনেক কিছু জানে না, কিন্তু তাদের জায়গা থেকে তারা যেভাবে করবে এখানে আপনি কিন্তু আবার তাদেরকে প্যারেন্টিং করতে যেতে পারেন না, কারণ এটা আপনার দায়িত্ব না। এটা ওই যে প্যারেন্টস আছে তাদের উপরে এটা নির্ভর করবে। অনেক সময় হয় কি যে কিছু কিছু বিশ্বাস বড়রা করে, বড়দের ভিতরে বিভিন্ন রকমের বিশ্বাস থাকে যেগুলো তারা মনে করে যে হ্যাঁ এটা এরকমই সেই রকম। কিন্তু আপনি তো 18 বছরের নিচে, আপনার কি ওই বিশ্বাসগুলো ধারণ করতে হবে? নো, আসলে না। অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার বাবা মা কোনো একটা ড্রিম দেখেছিল, স্বপ্নে দেখেছিল আপনাকে নিয়ে, আপনাকে হয়তো বা এইভাবে দেখতে চায়, আপনি হয়তো বা খুব বড় একটা জব করবেন, এন্টারপ্রেনার হবেন, অথবা বাইরে যাবেন, বড় বড় ডিগ্রি নেবেন। কিন্তু এই যে তাদের চাহিদা, এটা কিন্তু ফুলফিল করার দায়িত্ব আপনার না, এটা মনে রাখবেন। তারপর হয়তো আপনার আপনার ফ্যামিলিতে আপনি হয়তো বা বড়, বা আপনি ছোটও হতে পারেন। এখন আপনার কোনো সিবলিংয়ের ভিতরে বা বোনের ভিতরে যদি এরকম হয়, তাদের একটু দেখাশোনা করা বা যত্ন নেওয়া, বা ঘরের যে বিভিন্ন রকমের কাজ রয়েছে, হয়তো কি হয় যে হাউস ক্লিন করা, আমরা আমরা অনেক সময় কি বলে যে প্যারেন্টিফিকেশন, হ্যাঁ, অথবা প্যারেন্টের যে কাজগুলো সেগুলো আপনার করার ক্ষেত্রে আপনি কি আসলে করবেন কি না, এগুলো আপনার দায়িত্ব না। তবে একটা জিনিস আমি বলে দেই যে আপনি যদি ছোট হন, মানে 18 বছর নিচে হন, কিছু কিছু জিনিস আপনি যদি প্রাথমিক পর্যায়ে প্র্যাকটিস করেন, পরবর্তীতে এগুলো আসলে খুব সহজ হবে। কারণ আমাদের লার্নিংয়ের জায়গা, সেই লার্নিংয়ের জায়গা থেকে আপনি চাইলে করতে পারেন। অনেকে হয় কি যে আপনার আশেপাশে যারা আছে তারা একরকম আবেগ দ্বারা তাড়িত হয়। মনে করেন আপনি একটা বিষয়ে কোনো একজন অ্যাডাল্টকে দেখলেন, সে অল্পতেই রেগে গেল, এই বিষয়টি এভাবে দেখছে, বা অল্পতেই সে কান্না করে দিল বিষয়টি এভাবে দেখে। তার মানে কি, সে ওইভাবে ইন্টারপ্রেট করেছে, ওইটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। তাহলে আপনি কি করবেন? এটার দায়িত্ব কিন্তু আপনার না। কারণ আপনার নিজস্ব একটা সক্রিয়তা আছে, আপনার ইমোশন আছে, আপনার চিন্তা আছে। তো আপনার চিন্তা অনুযায়ী আপনার ইমোশনটা কিন্তু থাকবে। সুতরাং ওই যে অ্যাডাল্ট যিনি আছেন সে যেভাবে চাইবে বা যেভাবে তার মনে হচ্ছে সেইভাবে সেই ইমোশনগুলো ফিল করছে, আবার তার আচরণগুলো সেভাবে দেখাচ্ছে, আপনাকে যে দেখাতে হবে ব্যাপারটা কিন্তু এরকম একদমই না। এরপর আরেকটা বিষয় একদম সবার শেষে যেটা আমি বলতে চাই, মনে করেন ফ্যামিলিতে কোনো একটা ঘটনা হলো, এখন সেখানে কি আপনি মিথ্যা কথা বলবেন ওই ঘটনা? যদি মিথ্যা কথা বলেন তাহলে এটা কি আপনার কি দায়িত্ব? না, এটা আপনার দায়িত্ব না। আহ, আপনার ফ্যামিলি ইমেজকে বজায় রাখার জন্য বা ইমেজকে ভালো রাখার জন্য আপনাকে মিথ্যা কথা বলতে হবে, এটা আপনার রেসপন্সিবিলিটি না। আমি যেই বিষয়গুলোর কথা বললাম, এগুলো বলার কারণ হলো
অনেকের ভিতরে বিভিন্ন রকমের দায়িত্ব ও কর্তব্য নিয়ে হ্যাসিটেশন হয়, ভুল ধারণা হয়, যা একটা সময় তাদের মানসিকভাবে খারাপ রাখে। সুতরাং আপনার বয়স যদি 18 নিচে থাকে তাহলে এইগুলো আপনাদের দায়িত্ব না। সাথে সাথে আমার ভিডিও যদি যারা প্যারেন্টস দেখেন বা বড় যারা আছেন তারা যদি দেখেন, তাদের ভুল বোঝার কিছু নেই। ব্যাপারটি আসলে এরকমই, কারণ অনেক বিষয় থাকে। এই যে বাচ্চারা 18 বছরের নিচে তারা কিন্তু এইগুলোকে অনেক রেসপন্সিবিলিটি হিসেবে দেখে, দায়িত্ব কর্তব্য হিসেবে দেখে, এবং সেটি তাদের একটা মানসিক চাপ তৈরি করে। বাবা মারা সবসময় তাদের সন্তানের ভালোর জন্য সব কিছু করে, কত কষ্ট করে, কৃষি খামার থেকে শুরু করে ব্যবসায় কত কষ্ট করতে হয়, রৌদ্র, হ্যাঁ, তারপর হচ্ছে যে নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করতে দেশ বিদেশে ঘুরে মানে যেতে হয়, কষ্ট করতে হয়। সো এই কষ্টগুলো কিন্তু অনেকটাই আপনাদের এই যে সন্তানদের জন্য। সো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই এই যে রেসপন্সিবিলিটির কথা বলেছি, এগুলো আসলে তাদের রেসপন্সিবিলিটি তাদের হওয়ার কথা না। আপনারা যদি আপনাদের জায়গা থেকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হন এবং তাদেরকে সাপোর্ট করেন জায়গাগুলোতে, তাহলে দেখবেন তারা কিন্তু অনেক বেশি তাদের যে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে এবং তারা তাদের জায়গা থেকে সবচেয়ে ভালো আউটপুটটি সেটি পাবে। সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সালাম আলাইকুম।